ফোনটা দেখ। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। একটু লেট হয়ে গেল আমাদের লাইভটা শুরু করতে। আজকে আমরা দেখব, আচ্ছা, আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস ফিজিক্সের উপর। প্রথম ক্লাসে আজকে আমরা দেখব ভেক্টরের উপরে, ভেক্টরের সামান্তরিক সূত্র এবং সময় থাকলে নদী নৌকা পার্টটাও আমরা দেখে শেষ করব ইনশাল্লাহ। আচ্ছা, ক্লাসের শুরুতেই আমরা একটু দেখে নেই এই ভেক্টর চ্যাপ্টারটির উপরে। এই ভেক্টর চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। হ্যাঁ, তুমি যে বোর্ডেই পরীক্ষা দাও না কেন, প্রতি বছর একটা সৃজনশীল ভেক্টর থেকে কনফার্ম থাকবে। ওকে, তাইলে আমরা এবার একটু অ্যানালাইসিস করে রেখেছি যে কোন টপিক থেকে কতবার কোয়েশ্চেন এসেছে বিভিন্ন বোর্ডগুলায়। চলো আমরা একটু তোমাদের সাথে দেখে নিই। এই যে টপিকগুলা দেখাই যাচ্ছে, নদী ও স্রোত সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। 23 বার টোটাল 2017 থেকে 2022-এর মধ্যে টোটাল 23 বার এই টপিকটা থেকে কোয়েশ্চেন এসেছে। এরপর হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগও খুবই ইম্পর্টেন্ট, 5 বার এসেছে এই টপিক থেকে। ঠিক আছে, আর বাকি টপিকের মধ্যে সহজ কোয়েশ্চেন যদি করতে চায় টিচার, তাইলে আমাদের ডট গুণ ক্রস গুণন থেকে কোয়েশ্চেন দিয়ে থাকেন নর্মালি ওনারা। মূলত এই 3টা টপিকের উপরে কোয়েশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা বাকি টপিকগুলোও দেখব, যেমন ভেক্টর ক্যালকুলাস, একক ভেক্টর। এই 3টা টপিক পড়ার সাথে সাথে এই টপিকগুলো আমরা পড়ে ফেলব। তাহলে আমরা আর লেট না করে আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিই। আমাদের আজকের ক্লাসটা হবে কিসের উপরে? সামান্তরিক সূত্রের উপরে। এরপর যদি সময় থাকে তাইলে আমরা নদী নৌকাটাও কভার করে ফেলবো। সামান্তরিক সূত্র বলতে আমরা বুঝাচ্ছি যে লব্ধির মান ও দিক নির্ণয়। এটা যে শুধু সামান্তরিক সূত্র আসবে এমন না, পাশাপাশি আমরা লম্বাংশ উপপাদ্যটাও পড়ে ফেলবো। ঠিক আছে, চলো আমরা তাহলে স্টার্ট করি। আমরা নোটে চলে যাই। আচ্ছা, সামান্তরিক সূত্র থেকে আমরা বেশি কিছু বলবো না, আমরা শুধু মেইন জিনিসগুলো শিখে নিই। ওকে, ধরো একটা বস্তুর উপর, এই যে একটা বস্তু, এই বস্তুটার উপর তোমার দুইটা ভেক্টর, আমরা ধরি দুইটা বল কাজ করতেছে। মানে কেউ একজন ওকে এই দিক বরাবর বল দিচ্ছে, হ্যাঁ ধরলাম 5 নিউটন বল দিচ্ছে। কেউ একজন ওকে এই দিক বরাবর বল দিচ্ছে, ধরলাম 10 নিউটন দিচ্ছে। এখন বস্তুটার পক্ষে কে একই সময়ে উভয় দিকে যাওয়া সম্ভব? অবশ্যই না, বস্তুটা তো একই সময়ে উভয় দিকে যাবে না। তাহলে বস্তুটা কি করবে? বস্তুটা কোনো একটা দিকে যাবে অবশ্যই। ঠিক আছে, বস্তুটা কোনো একটা দিকে যাবে। ওই কোন দিকটা যাবে? এই যে বস্তুটার উপর দুইটা ভেক্টর ক্রিয়া করলে বস্তুটা কোন দিক বরাবর ক্রিয়া করবে, এই প্রবলেমটার সলিউশনই আমাদেরকে কে দিয়েছে? এই প্রবলেমটার সলিউশনই আমাদেরকে দিয়েছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র কি বলে? সামান্তরিক সূত্র বলে যে যদি কোনো বস্তুর উপর দুইটি ভেক্টর ক্রিয়া করে, তাহলে যদি দুটি বস্তুর উপর দুইটি ভেক্টর কাজ করে, তাহলে বস্তুটা কোন দিক বরাবর ক্রিয়া করবে? বস্তুটা ওই ভেক্টর দুইটাকে নিয়ে আমরা যদি একটা সামান্তরিক আঁকি, তাইলে ওই সামান্তরিকটার সন্নিহিত কর্ণ বরাবর ক্রিয়া করবে। ওই সামান্তরিকটা সন্নিহিত কর্ণ বরাবর ক্রিয়া করবে। ঠিক আছে, আমার লেখাটা একটু বাজে হয়ে যাচ্ছে। ওই কোন বরাবর ক্রিয়া করবে? সন্নিহিত কর্ণ বরাবর ক্রিয়া করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেই কর্ণটা। ওকে, এখন এটা যেহেতু একটা ভেক্টর, এই ভেক্টরের কি থাকবে? ভেক্টরে কি কি থাকে আমরা জানি। ভেক্টরে থাকে একটা মান এবং ভেক্টরে থাকে দিক। সামান্তরিক সূত্র আমাকে উভয়টাই দিয়ে দিছে।
ঠিক আছে, মান বের করার উপায়ও দিয়ে দিছে, দিক বের করার উপায়ও দিয়ে দিছে। মান বের করার উপায় সে বলছে, ধরলাম আমরা এই ভেক্টরটা, এই 5 নিউটনটা পি, এই ভেক্টরটা হচ্ছে কিউ। তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী আমার এই আর এর মান হবে কত? এই আর এর মান হবে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, ফাইন। পি কি? পিটা হচ্ছে এই পি ভেক্টরটার মান, এটা হচ্ছে পি ভেক্টরটা, এটা হচ্ছে কিউ ভেক্টরটা। এই পি ভেক্টরটার মান হচ্ছে পি, কিউ ভেক্টরটার মান হচ্ছে কিউ। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, এই পিটা হচ্ছে গিয়ে কি? পি ভেক্টরটার মান। এই কিউটা হচ্ছে গিয়ে কি? কিউ ভেক্টরটা বলবো না, কিউ ভেক্টর বলা যাবে না, বলতে হবে কিউ ভেক্টরটার মান। ওকে, তাহলে আসি আমরা এবার দিক বের করার জন্য সামান্তরিক সূত্র আমাদেরকে কি বলে দিছে? দিক বের করার জন্য সামান্তরিক সূত্র আমাকে বলে দিছে, যদি লব্ধিটা কোনো একটা ভেক্টরের সাথে ধরলাম টিটা কোণে আছে, ঠিক আছে, লব্ধিটা কোনো একটা ভেক্টরের সাথে, ওই দুই ভেক্টরের কোনো একটা ভেক্টরের সাথে টিটা কোণে আছে, সেই ক্ষেত্রে আমার দিকটা হবে গিয়ে টেন টিটা। মানে সোজা কথায় আমাকে এই টিটাটা বাইর করতে হবে। ঠিক আছে, এই টিটাটা বাইর করতে হবে। তাহলে আমার কি বলতে হবে? টেন টিটা ইজ ইকুয়াল টু, কার সাথে কোণ তৈরি করতেছে? পি এর সাথে। তাহলে পি নিচে বসে গেল, কিউ কজ আলফা, কিউ সাইন আলফা। ঠিক আছে, এখন এটা মনে রাখার আমি একটা সিলি উপায় ফলো করি, তোমাদেরকে আমি সিলি উপায়টা শিখিয়ে দিচ্ছি। এটা মনে রাখার উপায় হচ্ছে, যেহেতু আমাকে 10 বাইর করতে হবে, তাহলে আমার উপরে সাইন নিচে কস। ঠিক আছে, এরপর হচ্ছে যার সাথে কোণ তৈরি করবে সে নিচে একা বসে যাবে, যার সাথে কোণ তৈরি করবে সে নিচে একা বসে যাবে, ওর আর কাজ নাই। এখন বাকি কাজ কার? ওই অপরটা। এখন ওই সাইনের সাথে অপর ভেক্টরটা বসায় দাও, কসের সাথে অপর ভেক্টরটা বসায় দাও। আমি এইভাবে মনে রাখি। ঠিক আছে, তাহলে টেন টিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন ধরলাম আমি এই আর ভেক্টরটা কিউ এর সাথে টিটা প্রাইম কোণ উৎপন্ন করছে, কিউ এর সাথে টিটা প্রাইম কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা সেম ভাবে টেন টিটা প্রাইম সমান সমান কি বলতে পারি? আগের চিন্তা করি, আগে আমরা কিভাবে শিখছি? যেহেতু 10, তার মানে কি? উপরে সাইন নিচে কস। ওকে, কার সাথে কোণ তৈরি করছে? কিউ এর সাথে কোণ তৈরি করছে। তাহলে কিউ নিচে একা বসে গেল। এরপর অপর ভেক্টর গুলা সাইন আর কসের আগে বসায় দাও। পি হচ্ছে, এই হচ্ছে আমার সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রটা তাহলে কি? সামান্তরিক সূত্র হচ্ছে গিয়ে দুইটা ভেক্টর কোনো বস্তুর উপর ক্রিয়া করলে এর লব্ধির মান কত হবে? লব্ধির মান হবে আর, আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। ঠিক আছে, যেখানে পি, হ্যাঁ আচ্ছা। এরপর দিক কিভাবে বাইর করব? দিক হচ্ছে গিয়ে টেন টিটা। টিটাটা কি? টিটাটা হচ্ছে গিয়ে আমার আর পি এর সাথে যে কোণ উৎপন্ন করবে, টেন টিটা ইজ ইকুয়াল টু, যেহেতু পি এর সাথে কোণ উৎপন্ন করছে, পি নিচে একা বসে যাবে, আর টেন যেহেতু উপরে সাইন নিচে কস, আর এই সাইন কসের সাথে অপর ভেক্টরটা আমরা বসে দিব কিউ কিউ। আর আরেকটা জিনিস আমি বলি নাই, আলফাটা কি ভাইয়া? আলফাটা হচ্ছে গিয়ে আমার পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, মানে যে দুইটা ভেক্টর বস্তুটার উপর কাজ করতেছে এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ। ক্লিয়ার? আচ্ছা, তোমরা আমাকে একটু জানাও যে আমার সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে নাকি। ওকে, আর আশা করি এতটুকু ক্লিয়ার তোমাদের। তাহলে আমরা মুছে দিই। আচ্ছা, সামান্তরিক সূত্রের কিছু সোজা সোজা জিনিস আমরা একটু দেখি। যে ধরো এই যে দুইটা ভেক্টরের কথা আমরা বলতেছি পি আর কিউ, হ্যাঁ, দুইটা ভেক্টর যদি আমার একই দিকে ক্রিয়া করে,
যদি দুইটা ভেক্টর আমার একই দিকে ক্রিয়া করে তাহলে কি হবে? ধরো তোমাকে একটা বস্তুকে তুমি 5 নিউটন বলে টানতেছো, তোমার একটা বন্ধু 3 নিউটন বলে টানতেছে একই দিকে। তার মানে কি বস্তুর উপর কত বল কাজ করবে? 5 যোগ 3, 8 নিউটন। কোনো প্যারা নাই। তাহলে এখানে হচ্ছে যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তোমার সোজাভাবে লব্ধির মান কত হবে? আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। লব্ধির দিক কি হবে? ওই 10 থিটায় আমার যাওয়ারই দরকার নাই, ডাইরেক্ট আমরা বলে দিতে পারবো লব্ধির দিক হবে পি অথবা কিউ এর দিকে, পি ভেক্টর অথবা কিউ ভেক্টরের দিকে। অ্যাকচুয়ালি দুইটার দিকই তো সেম, তো যে কোনো একটা বললেই হয়, বা পি ও কিউ এর দিকে। আচ্ছা এখন আচ্ছা এটা কিভাবে আমি লিখলাম দেখো, তোমরাও কিন্তু লিখতে পারবা। সামান্তরিক সূত্রে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। কজ আলফার জায়গায় আলফাটা এখানে কত ভাই? আলফাটা এখানে 0 ডিগ্রি, ঠিক আছে, কজ 0। আর কজ 0 মান কত জানি আমরা? কজ 0 মান হচ্ছে 1। তার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ মানে কি? পি প্লাস কিউ হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। ঠিক আছে, সামান্তরিক সূত্র থেকে আসছে। আর লব্ধির দিক হবে পি কিউ এর দিকে, এটাও সামান্তরিক সূত্র থেকে আসছে। কেমনে ভাইয়া? 10 থিটা করো, ধরলাম পি এর সাথে কোণ তৈরি করছে, পি প্লাস কিউ কস 0, উপরে হচ্ছে কিউ সাইন 0। কারণ কি? এদের মধ্যবর্তী কোণটা তো 0, ঠিক আছে, তো সব মিলে আসবে 0, যেহেতু উপরে সাইন 0 আছে, সাইন 0 মান তো 0। 10 থিটা ইজ ইকুয়াল টু 0, তার মানে কি থিটা ইজ ইকুয়াল টু 0। 10 কতর মান 0? 10 0 ডিগ্রির মান হচ্ছে 0। থিটা 0 মানে কি? পি এর দিকেই অথবা কিউ এর দিকেই, একই কথা। ওকে, আচ্ছা, তো এটা আলাদা কিছু না, সামান্তরিক সূত্র থেকে আসছে। সেম ভাবে এখন আমরা আরেকটা দেখি। ধরলাম এই দিক বরাবর কাজ করতেছে কে ভাইয়া? পি। আর এই দিক বরাবর কাজ করতেছে কে ভাইয়া? কিউ। ওরা একই সরল রেখার উপর, কিন্তু পরস্পর বিপরীত দিকে। পরস্পর বিপরীত দিকে মানে আমরা কি বুঝবো? 180 ডিগ্রি, ঠিক আছে, একদম পরস্পর বিপরীত দিকে 180 ডিগ্রি। তাহলে এখন আমরা কি করব? লব্ধির মান কত হবে? আর ইজ ইকুয়াল টু কি বলবো ভাইয়া বলো তো? আর ইজ ইকুয়াল টু আমরা এই একটা চিহ্নর মাধ্যমে প্রকাশ করব, বিয়োগ হয়ে যাবে ভাইয়া পি কিউ। তাহলে পি মাইনাস কিউ না লিখে এই চিহ্নটা কেন দিলেন ভাইয়া? এই চিহ্নটার মানে আমি বুঝাচ্ছি যে এইখানে পি মাইনাস কিউও হইতে পারে, কিউ মাইনাস পিও হইতে পারে। এটা কিসের উপর ডিপেন্ড করবে? এটা হচ্ছে আমি লিখবো বড়টা মাইনাস ছোটটা। যদি পি কিউ এর চেয়ে বড় হয় তাহলে আমি লিখবো পি মাইনাস কিউ, যদি কিউ পি এর চেয়ে বড় হয় তাহলে আমি কি লিখবো? কিউ মাইনাস পি। ক্লিয়ার? সো আর ইজ ইকুয়াল টু কি? হয় পি মাইনাস কিউ নাহলে কিউ মাইনাস পি। আর লব্ধির দিক হবে কি? লব্ধির দিক হবে কি? বড় ভেক্টরের দিকে। যদি পি বড় হয় তাহলে লব্ধি হবে পি এর দিকে, যদি কিউ বড় হয় তাহলে লব্ধি হবে কিউ এর দিকে। ওকে, আমি লিখে দিই বড় ভেক্টরের দিকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো ব্যাপারটা। এটার একটা কি বলি, ধরো ওই যে আছে না দড়ি টান, ধরো আমি এই দিক থেকে দড়ি টান দিচ্ছি 5 নিউটন বলে, আমার আরেক বন্ধু দড়ি টান দিচ্ছে 3 নিউটন বলে। বলো তো দড়িটা কোন দিকে চলে আসবে? দড়িটা অবশ্যই আমার দিকে চলে আসবে। এটাই হচ্ছে এটা, লব্ধি কাজ করবে কোন দিকে? বড় ভেক্টরটার দিকে। ওকে, ডান। তাহলে মুছে দিলাম। ওকে, এইবার তাহলে আমরা আর প্যারা না নেই, যেহেতু আমরা এইচএসসি প্রিপারেশনের জন্য পড়তেছি, আমরা আর গভীরে ঢুকবো না, শুধু আমাদের এইচএসসির জন্য যতটুকু দরকার ততটুকুই শিখে রাখবো। ওকে, আমরা এখন একটা কাজ করি, আমাদের ওই এইচএসসিতে যা আসছে তা একটু প্র্যাকটিস করি এই টপিকটার উপর। এই যে ফার্স্টে হচ্ছে এই যে এটা, এখানে কি বলে দিছে দেখা যাচ্ছে আশা করি। এখানে বলছে, খেয়াল করো,
এই এই যে এখানে F2 একটা বল দিল, এখানে F2 একটা বল, কালি আসতেছে না, আচ্ছা একটু ওয়েট করি। আমি একটু অদক্ষ স্মার্ট বোর্ড চালানোতে, এই জন্য একটু ঝামেলা হচ্ছে, একটু ওয়েট করি। ওকে, হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা বল আছে F2, এই চিহ্নটা দিয়ে আমার কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে F2 ভেক্টরটার মান। F2 ভেক্টরটার মান কত? 8 নিউটন। আরেকটা ভেক্টর কোথায় আছে? আরেকটা ভেক্টর আছে F1, F1 ভেক্টরটার মান কোথায়? 12 নিউটন। ঠিক আছে, এই মধ্যবর্তী, এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত দেয়া আছে? 60 ডিগ্রি। ফাইন, 60 ডিগ্রি দেয়া আছে। তাইলে আমাকে কি বলছে? আমাকে বলছে বল দুটির লব্ধি, বল দুটির লব্ধি এক্স অক্ষের সাথে, মানে কি এক্স অক্ষের সাথে যে কোণে ক্রিয়াশীল তা নির্ণয় করো। তাইলে সবার আগে আমাকে বল দুইটির লব্ধি কত কোণে কাজ করতেছে ওইটা বাইর করতে হবে। সো এই যে এখানে দেখো একটা ভেক্টর, এখানে দেখো একটা ভেক্টর, ধরলাম পি আর কিউ। সো লব্ধিটা কোন দিকে কাজ করতেছে? অবশ্যই এর মাঝামাঝি কোনো একটা দিক বরাবর। ক্লিয়ার? লব্ধিটা কোন দিকে কাজ করতেছে? এর মাঝামাঝি কোনো একটা দিক বরাবর। আর তাইলে আমরা সামান্তরিক সূত্র থেকে এই কোণটা বাইর করতে পারবো। আমার 10θ, ঠিক আছে, ধরো F2 নিচে একা বসে যাবে, এরকম এরকম করে আমরা এই কোণটা বাইর করে ফেলতে পারবো টিটা। কিন্তু আমাকে তো এইটা চায় নাই, আমাকে চাইছে কি? আমাকে চাইছে এই লব্ধিটা এক্স অক্ষের সাথে যত কোণ তৈরি করতেছে, তাই না? এটাও আর কোনো ব্যাপারই না। কি? এই যে দেখো আলফা মানে কি? এই কোণটা, এই কোণটা যেহেতু 60 ডিগ্রি, তার মানে আমার এই কোণটা কত ভাইয়া? এই কোণটা 30 ডিগ্রি। আর আমরা যেহেতু এই কোণটা বের করে ফেলতে পারবো, মানে কি টিটা, তাহলে আমার আনসারটা কি হবে? টিটা প্লাস 30 ডিগ্রি। টিটা প্লাস 30 ডিগ্রি। আশা করি কোনো প্যারাই নাই। ঠিক আছে, বুঝতে পারছি। আমি আবার বলি যে আর F2 এর সাথে টিটা কোণ তৈরি করতেছে। গুড। এটা আমরা বাইর করতে পারবো কি থেকে? আমাদের সামান্তরিক সূত্র থেকে বাইর করতে পারবো। কিন্তু আমাকে বলে দিছে যে এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করতেছে? এক্স অক্ষের সাথে জাস্ট 30 দিয়ে যোগ করে দিব। কেন ভাইয়া? কারণ সে ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করতেছে। তাইলে টোটাল কোণ তো 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 30 ডিগ্রি। 90 মাইনাস 60, 30 ডিগ্রি। ওকে, তাহলে চলো আমরা করে ফেলি ম্যাথটা। জাস্ট 10 থিটাটা বাইর করবো। 10 থিটা, 10 থিটা মানে হচ্ছে এইটা। এটা কার সাথে তৈরি করতেছে? F2 এর সাথে তৈরি করতেছে। তাহলে F2 নিচে একা বসে যাবে, প্লাস অপর ভেক্টর কজ আলফা, প্লাস অপর ভেক্টর সাইন আলফা। ঠিক আছে, শেষ। এটা আশা করি এখন তোমরা ক্যালকুলেটর বসায় করতে পারবা। ডান, গুড। ওকে, শেষ আমাদের। এখন আমরা পরের কোশ্চেনে যাই। তিন নম্বর কোশ্চেনটা আসি ভাইয়া। তিন নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমাকে? তিন নম্বর কোশ্চেনটা আমাকে বলতেছে যে একটি পাখি
সমতল ভূমির সমান্তরালে আকাশে উঠছে, আছে নো ম্যাটার। পাখিটির উভয় পাখা কর্তৃক ধাক্কার পরিমাণ 5 নিউটন। ঠিক আছে, এই পাখিটা ধাক্কা দিচ্ছে এইদিকে 5 নিউটন, এই পাখিটা ধাক্কা দিচ্ছে এইদিকে 5 নিউটন। ঠিক আছে, এখন কথা হচ্ছে ওরা ধাক্কা দিচ্ছে ভালো কথা, ঠিক আছে, তাহলে ওরা যদি ধাক্কা দেয় নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিক্রিয়া বলও আছে অবশ্যই। প্রতিক্রিয়া বলটা কোন দিকে হবে? ধাক্কা যেদিকে তার বিপরীত দিকে। হয়ে গেল আমার প্রতিক্রিয়া বল। এবং প্রতিক্রিয়া বলটা কি? সমান ও বিপরীত প্রতিক্রিয়া। সমান হইতে হবে 5 নিউটন, 5 নিউটন। ডান, শেষ। এতটুকুই আমার এই উদ্দীপক থেকে প্রাপ্তি। কি বলছে? এই যে এই 5 নিউটন আমার প্রতিক্রিয়া বল, এই 5 নিউটন আমার প্রতিক্রিয়া বল। এখন আমি বাকি কাজ করব। কি বলছে? যে ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান কত? ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান কত? আসি আমরা বাইর করি যে এই যে 5 নিউটন, ওসি বরাবর এর উপাংশের মান কত? 5 cos 60। ওসি বরাবর এইটার উপাংশের মান কত? 5 cos 60। এই যে এইটা কিভাবে? যদি আমরা কোনো ভেক্টরকে দুই ভাগে ভাগ করি, দুইটা লম্ব উপাংশে ভাগ করি, সেই ক্ষেত্রে ভেক্টরটা যার সাথে কোণ তৈরি করতেছে ওই দিক বরাবর উপাংশ হচ্ছে f cos θ, এর লম্ব বরাবর উপাংশ হচ্ছে f sin θ। তো ঠিক আছে, এই ভেক্টরটা এই দিক বরাবর উপাংশ কত? আমি একটা ভুল করছি, এটা 60 ডিগ্রি না, এটা হবে 30 ডিগ্রি, কারণ অর্ধেক হয়ে যাচ্ছে, অর্ধেক করে ফেলছে 30 ডিগ্রি। তো এখানে 5 cos 30, 5 cos 30। ওকে, কারণ 60 ডিগ্রি হচ্ছে পুরাটার মান, এখানে যেহেতু অর্ধেক অর্ধেক করা 30 30 হবে। সো 5 cos 30, 5 cos 30 দুইটা যোগ করে দিব, এটাই আমার ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান। এছাড়া আমরা আরেকভাবে করতে পারতাম, ডাইরেক্ট সামান্তরিক সূত্র দিয়ে করতে পারতাম। কিভাবে ভাইয়া? খেয়াল করি, তোমার দুইটা ভেক্টর আছে, এখানে দুইটা ভেক্টরের লব্ধি, তাই না? দুইটা ভেক্টরের লব্ধি বাইর করতে হবে। এখানে একটা মজা আছে। মজাটা কি? যেহেতু দুইটা ভেক্টরই সমান সমান, তাইলে লব্ধিটা একদম তাদের মাঝামাঝি দিয়ে হবে। এটা একটু মনে রেখো, এটা আমার আগে বলা উচিত ছিল, যে দুইটা ভেক্টর যদি সমান সমান হয় তাইলে লব্ধিটা একদম তাদের মাঝামাঝি দিয়ে হবে। এখানে আমার কি ওসিটা হচ্ছে এই দুজনের একদম মাঝামাঝি দিয়ে আছে। দেখো 30 30 কোণে ভাগ করতেছে, তাইলে আমার এদের লব্ধিটাও এদের মাঝামাঝি হবে। তো এই জিনিসটা আমরা কিভাবে বের করবো? সিম্পল, এখন √5² প্লাস 5² প্লাস 2 × 5 × 5 cos 60 ডিগ্রি। ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান আমরা পেয়ে গেলাম। আমরা চাইলে লম্বাংশ দিয়েও করতে পারবো, আমরা চাইলে এই সামান্তরিক সূত্র দিয়েও করতে পারবো, প্যারা নাই। আচ্ছা, তোমাদেরকে একটু তুলে নাও। আচ্ছা, আমি আবার বলে দিই, হ্যাঁ, খেয়াল করি, পাখি বল দিচ্ছে কোন দিকে? এই দিক বরাবর। পাখি বল দিচ্ছে কোন দিকে? এই পাখাটা বল দিচ্ছে এই দিকে, এই পাখাটা বল দিচ্ছে এই দিকে। তাহলে প্রতিক্রিয়া বলটা কোন দিকে হবে? আমরা কি জানি? নিউটনের তৃতীয় সূত্র কি বলছে? নিউটনের তৃতীয় সূত্র বলছে যে আমার প্রতিক্রিয়া বল হয় বিপরীত ও সমান। বিপরীত মানে কি? এটা যেদিকে আছে ঠিক তার বিপরীত দিকে, এটা যেদিকে আছে ঠিক তার বিপরীত দিকে। আর সমান হইতে হবে, এটা হচ্ছে 5 নিউটন, এখানে বলে দেওয়া আছে, তাহলে এটাও হবে 5 নিউটন। আচ্ছা, এখন দুইটা ভেক্টরই যেহেতু সমান, লব্ধিটা কি হবে? লব্ধিটা হবে একদম মাঝামাঝি বরাবর। লব্ধিটা হবে একদম মাঝামাঝি বরাবর। লব্ধির মানটা কত হবে? লব্ধির মান r = √5² প্লাস 5² প্লাস 2 × 5 × 5 cos 60 ডিগ্রি। শেষ। আচ্ছা, এই যে আমি বলতেছি দুইটা সমান হইলে মাঝ বরাবর হবে, এটা তো এখন তোমরা বিশ্বাস করবা না, মানে চাইলে বিশ্বাস নাও করতে পারো। আমি একটা জিনিস দেখাই,
জাস্ট ধরো একটা ভেক্টর বড় হইল আর আরেকটা ভেক্টর হইল ছোট, একটা ভেক্টর বড় হইল আর আরেকটা ভেক্টর হইল ছোট, তাইলে এদের লব্ধিটা কি হবে? আমাকে সামান্তরিক সূত্র বলে দিচ্ছে, কর্ণ আঁকো ভাইয়া। আঁকলাম কর্ণ, এই যে কর্ণটা আঁকলাম। খেয়াল করো কর্ণটা অন্য একটা কালি দিয়ে দেখাই, বড় ভেক্টরের সাথে মাত্র এতটুকু কোণ তৈরি করতেছে, কর্ণটা ছোট ভেক্টরের সাথে ওইটার তুলনায় বড় কোণ তৈরি করতেছে। কি দেখা যায়? বড় করি, দেখো ওইটার সাথে অনেক ছোট, ছোটটার সাথে কম্পারেটিভলি বড় কোণ তৈরি করতেছে। তাহলে এটা থেকে আমরা কি বুঝি? যে লব্ধি আমার বড় ভেক্টরের সাথে ছোট কোণ তৈরি করে, ছোট ভেক্টরের সাথে বড় কোণ তৈরি করে। তাইলে সমান সমান ভেক্টরের সাথে কি কোণ তৈরি করবে? সমান সমান ভেক্টরের সাথে সমান সমান কোণ তৈরি করবে। আশা করি আর কোনো প্যারা হবে না। যখনই সমান সমান ভেক্টর দেখবা, তোমার আর ওই সামান্তরিক সূত্রের মতো টেন থিটা করে বের করে নিয়ে আসার দরকার নাই। তুমি জাস্ট কি করবা? ওই মধ্যবর্তী কোণটাকে দুই ভাগে ভাগ করে দিবা। যেহেতু এখানে মধ্যবর্তী কোণটা কি 60 ডিগ্রি, সমান দুই ভাগে ভাগ করে দাও, 30 শেষ। আচ্ছা, ডান। তাহলে এই ম্যাথটা আমাদের ডান। অবশ্য আরো আছে যে এ ও বরাবর, এ ও বরাবর পাখির ধাক্কার পরিমাণ দ্বিগুণ হলে, মানে আগে ছিল 5 নিউটন, এখন কত নিউটন? 10 নিউটন। ঠিক আছে? আর বিও বরাবর ধাক্কা কত? আগেও 5 নিউটন, এখনো 5 নিউটন। পাখিটি কোন দিকে উঠবে? পাখিটি কোন দিকে উঠবে? তো এটা যেহেতু 10 নিউটন, এটার প্রতিক্রিয়া বল কত হবে? সমান ও বিপরীত 10 নিউটন। এবং ঠিক বিপরীত দিকে এটার প্রতিক্রিয়া কত হবে? সমান ও বিপরীত, মানে 5 নিউটন। ঠিক আছে? তাহলে পাখিটা উঠবে কোন দিকে ভাইয়া? পাখিটা উঠবে এই দিকে। এই হচ্ছে আমার 10 নিউটন, এই হচ্ছে আমার 5 নিউটন। পাখিটা উঠবে কোন দিকে? ঠিক মাঝ বরাবর। না, সরি, ভুল বলে ফেলছি। মাঝ বরাবর কেন? মাঝ বরাবর কি হবে এখন? না ভাইয়া, মাঝ বরাবর হবে না। কেন হবে না? কারণ এখন তো ভাইয়া আর সমান সমান ভেক্টর নাই। এখন তো আর সমান সমান ভেক্টর নাই। তাইলে কি হবে? আমরা কি দেখছিলাম? বড় ভেক্টরটার দিকে সরে যায় লব্ধিটা, তাই না? ছোট কোণ তৈরি করে। তাইলে এখনো এরকমই হবে, এটার দিকে সরে যাবে, রাইট? তাইলে লব্ধিটা, পাখিটা উড়ে যাবে এই দিকে, পাখিটা উড়ে যাবে এই দিকে। এখন এটা আমরা কিভাবে বাইর করব? কোনোই প্যারা নাই। ধরলাম আমরা কি এটার সাথে কোণ বাইর করি। এই কোণটা আমরা কি সামান্তরিক সূত্রটা আমি বলেই দিছে, টেন থিটা ইজ ইকুয়াল টু কত ভাইয়া? যেহেতু 5-এর সাথে কোণ তৈরি করতেছে, 5কে একলা রাখি, 10 cos 60, মধ্যবর্তী কোণটা 60 ডিগ্রি আছে, উপরে হচ্ছে 10 sin 60। শেষ। এটা করে আমরা টিটা কোণটা বাইর করব। ওকে, এই যে টিটা কোণটা বাইর করব। এখন টিটা মাইনাস 30, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে টিটা মাইনাস 30, টিটা মাইনাস 30। সো এখান থেকে আমরা কি বুঝি? এই যে এটা, এই দিক বরাবর কি বলছে আমাকে? পূর্ব। আর এই দিক বরাবর আমাকে কি বলছে? উত্তর। তাহলে আমার পাখিটা উড়ে যাচ্ছে এই দিকে। এই কোণটা কত আমার? টিটা মাইনাস 30। কেন ভাইয়া? টিটা কোণটা তো এইটা ছিল, তাহলে এই কোণটা কি হবে? এই কোণটা হবে টিটা মাইনাস 30। এখন এই টিটা মাইনাস 30টা কেন করলাম? আমি তো শুধু শুধু বলে দিতে পারতাম যে ও বি এর সাথে টিটা কোণে উড়ে যাবে, হ্যাঁ বলতে পারতাম। বাট এইখানে আমাকে চাইছে যে কোন দিকে উড়বে, মানে পূর্ব দক্ষিণ পূর্ব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এইভাবে বলে দিতেছে। সেইভাবে আমরা বলবো, নো প্রবলেম। এটা কি এখন এই টিটাটা তো আমরা বের করে ফেললাম, তাহলে টিটা মাইনাস 30 ডিগ্রি করে আমার আনসারটা কি হবে?
থিটা মাইনাস 30 ডিগ্রি কোণে পূর্ব উত্তর দিকে উড়ে যাচ্ছে, অথবা আমরা এইভাবেও বলতে পারি যে পূর্ব দিকের সাথে থিটা মাইনাস 30 ডিগ্রি কোণে উত্তর দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, অনেক সময় দেখবা ওই যে ম্যাথের সময় বিশেষ করে ধরো বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি ম্যাথে গেলে দেখবা আপেক্ষিক বেগে যে উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ এটা বুঝতেছে না, যে বলা আছে যে 45 ডিগ্রি কোণে উত্তর পশ্চিম দিকে যাচ্ছে। এর মানে কি ভাইয়া? এর মানে হচ্ছে 45 ডিগ্রি কোণটা উত্তরের সাথে তৈরি করছে, উত্তরের সাথে 45 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে যাচ্ছে। ঠিক আছে, ধরো কি বললাম আমি, যে উত্তর পশ্চিম কোণটা মানে কি, ধরো উত্তর এইটা পশ্চিম এইটা, উত্তর পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণে যাচ্ছে, মানে কি উত্তরের সাথে 30 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে যাচ্ছে। এর মানে হচ্ছে যে উত্তরের সাথে 30 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে যাচ্ছে। তাইলে এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, কি বলতে পারি, থিটা মাইনাস 30 ডিগ্রি কোণে পূর্ব উত্তর দিকে যাচ্ছে। এর মানে হচ্ছে পূর্বের সাথে থিটা মাইনাস 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে যাচ্ছে, সেম একই কথা। ঠিক আছে, আশা করি ম্যাথটা বুঝে গেছি। ওকে, ডান। তাহলে আমাদের এই দুইটা ম্যাথ। এখন সেম টপিকের উপরে দেখো, এইবার এই কোশ্চেনটায় আমরা একটু আসি। দুই নম্বর কোশ্চেনটা আমি যেবার পরীক্ষা দিছিলাম ওইবার আসছিল। এতক্ষণ আমরা পড়ছি যে দুইটা ভেক্টর থাকতো, আমরা সামান্তরিক সূত্র বসায় সলভ করে ফেলতাম, এখন তো ঝামেলা হয়ে গেল। এখন দেখো আমার তিনটা ভেক্টর চলে আসছে ভাইয়া, একরং চিত্রে আর কি তিনটা ভেক্টর চলে আসছে। এখন আমি কিভাবে করব? এটাও সিম্পল, আমরা দুইবার সামান্তরিক সূত্রের প্রয়োগ করব। তো দুইবার সামান্তরিক সূত্র মানে কি, ফার্স্টে যে কোনো দুইটার লব্ধি বাইর করব, পরে ওই লব্ধির সাথে অপরটার লব্ধি বাইর করবো। এইভাবেই তো তিনটা ভেক্টর থাকলে। তাহলে ভাইয়া পাঁচটা ভেক্টর থাকলে কি করব? পাঁচটা ভেক্টর থাকলে ওইভাবে দুইটা দুইটা করে নিব, ফার্স্টে দুইটার লব্ধি বাইর করব, ওই লব্ধির সাথে অপরটার, এরপরে এই তিনটার লব্ধির সাথে অপরটার, এরপরে এই চারটার লব্ধির সাথে অপরটার, এরকম করে করে আগাইলে অবশ্যই আনসার বের হবে। কিন্তু এটা তো অনেক লেংদি প্রসেস হয়ে যায়। তাইলে আমরা সোজা করে কিভাবে করতে পারি? সোজা করার জন্য আছে আমাদের লম্বাংশ উপপাদ্য। তবে এই কোশ্চেনটায় আমাদের লম্বাংশ উপপাদ্য লাগবে না, সো এই কোশ্চেনটা আমরা সামান্তরিক সূত্র দিয়েই করি। ঠিক আছে, ফার্স্টে খেয়াল করি যে বলছে ক্রিয়াশীল নিট বল, মানে কি লব্ধিটা আমার কাছে জানতে চাইছে যে এই তিনটা বল 8 নিউটন, 2 নিউটন, 8 নিউটন, এই তিন বলের লব্ধি কত? এই তিনটা বলের লব্ধি কত জানতে চাইছে। ঠিক আছে, এটা কোনো প্যারাই না। কেন ভাইয়া? খেয়াল করো, 8 নিউটন আর 2 নিউটন একই সরল রেখায় আছে। এটা কিন্তু অলরেডি আমি তোমাদেরকে বলে দিছি যে একই সরল রেখায় থাকলে কি করতে হবে। একই সরল রেখায় থাকলে মাইনাস করে দাও, 8 মাইনাস 2 6 নিউটন। এবং এই 6 নিউটনটা কোন দিকে কাজ করবে এটাও আমি বলে দিছি, বড়টার দিকে। বড়কে এখানে 8 নিউটন বড়, তাহলে 6 নিউটনটা এই দিকে কাজ করবে। তাহলে এখন আমার 8 নিউটন নাই, 2 নিউটন নাই, এখন কে আছে? 6 নিউটন আর 8 নিউটন। এই 6 নিউটন আছে আর এই 8 নিউটন আছে। তাহলে এই দুইটার লব্ধি এখন বাইর করো, কোনো প্যারাই না। রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 8 কজ আলফা। শেষ, এইটাই আমার নিট বল। ওকে, কজ আলফা, আলফার মানটা কত এখানে? কস 90 ডিগ্রি। আরো মজা, কস 90 মান কত? 0। তাহলে এই পুরাটা 0 হয়ে যাবে। আচ্ছা, আমি একটু সুন্দর করে লিখি। হ্যাঁ, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 8 কস 90 ডিগ্রি।
√1। এটাই হচ্ছে আমার নিট বল। যেহেতু cos 90 ডিগ্রিটা কত 0, তাই এই পুরাটা 0 হয়ে যাবে। তাহলে আর থাকবে কি √6² + 8²। শেষ। এখন বলছে চিত্র 1-এর আলোকে চিত্র 2-এর সঠিকতা যাচাই করো। ওকে, মানে কি এই m ভরের বস্তুটার উপর ত্বরণ a = 1 মিটার/সেকেন্ড, এখানে মনে হয় স্কয়ারটা বাদ গেছে, স্কয়ার হবে। এই m ভরের বস্তুটার উপর ত্বরণ কত 1 মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এগুলো ছেড়ে দিই, প্রথমে আসি। এখানে কি বলছে যে পূর্ব দিকের সাথে 36.87 ডিগ্রি কোণ তৈরি করতেছে, আর ত্বরণ হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কয়ার। তার মানে কি আমার এইটার উপর, এই m ভরের উপর ক্রিয়াশীল বল কত 10 × 1, 10 নিউটন। ঠিক আছে, তার মানে আমাকে কি বাইর করতে হবে? আমাকে বাইর করতে হবে F = 10 নিউটন কিনা। আর এই যে ওই যে এইখানে লব্ধি যেটা, এই লব্ধিটা 36.67 ডিগ্রি কোণ তৈরি করতেছে কিনা। নো প্রবলেম, আমরা কোণটাও বের করে ফেলি। tan θ = what? এদিক বরাবর কে কাজ করতেছিল 8 নিউটন। তাইলে 8 নিউটন নিচে একা বসে যাবে। 8 + 6 cos আলফা, cos আলফা মানে কি cos 90, উপরে হচ্ছে 6 sin 90। খুব ভালো কথা। এখানে একটা জিনিস খেয়াল করো, cos 90 তো 0, সো পুরাটাই 0। আবার কি sin 90 তো 1, সো এখানে sin 90 দরকার নাই। তার মানে tan θ = what? 6/8। তার মানে θ = what? tan ইনভার্স 6/8। ওকে, আমি একটু দেখে নেই tan ইনভার্স 6/8টা কত। আমি পাইলাম যে tan ইনভার্স 6/8 হচ্ছে গিয়ে, মানে tan ইনভার্স 3/8 40.97 ডিগ্রি, 40 পয়েন্ট সামথিং ডিগ্রি। আর এখানে কি দেয়া 36.87। সো আমরা বলবো কি যে এটা সঠিক না। আর F = 10 নিউটন কিনা? হ্যাঁ, আমরা গ নাম্বার থেকেই পাবো যে √6² + 8² = 10। তো চিত্র 1-এর আলোকে চিত্র 2-এর সঠিকতা যাচাই করতে দেখলাম যে আংশিক সত্য। আমার বলের মানটা সঠিক বললেও বলের দিকটা সঠিক বলতেছে না। বলের দিকটা আমার সামান্তরিক সূত্র অনুযায়ী কত আসতেছে? সামান্তরিক সূত্র অনুযায়ী আসতেছে 40.9 ডিগ্রি, কিন্তু ওরা বলতেছে 36.67 ডিগ্রি। সো এটা সঠিক না। এই হচ্ছে আমাদের কাহিনী। ঠিক আছে, মুছে দিই আমি। আচ্ছা, তোমাদেরকে একটু তোলার সময় দিয়ে দিচ্ছি। কোথাও কোনো কিছু যদি না বুঝে থাকো তাহলে আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও। ওকে, বাই। ঠিক আছে, এই গেল আমাদের লব্ধির মান ও দিক নির্ণয়ের উপরে বোর্ডে যা যা আসছে সব আমরা করে ফেললাম। আশা করি আমরা এখন পারবোই সব থেকে আসলে। আচ্ছা, আজকে যেহেতু অনেক সময় হয়ে গেছে, তোমাদেরকে আর প্যারা দিচ্ছি না। আজকে নেক্সট দিন থেকে আমরা নদী নৌকাটা শুরু করব। আজকে আমরা এই লব্ধির মান ও দিক নির্ণয় এতটুকুই রাখলাম। তোমরা এই ক্লাসে যদি কেউ কোনো পার্ট না বুঝো, সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার আছে, কোনো না কোনো জায়গায় আমাকে নক দিও। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের টিমকেও নক দিতে পারো, ওরাও তোমাকে বোঝানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। আজ এতটুকুই। আমরা তাহলে আজকে খোদা হাফেজ।